গুড মর্নিং এভরিওয়ান। মানে হোয়াট এ ম্যাচ! মানে সত্যিকারের এল ক্লাসিকো 24 ঘন্টা হয়ে গেছে, তারও রেস এখনও চলছে, কাটেনি। মানে সত্যি হোয়াট এ ম্যাচ! কালকে একটু টাইম পাইনি বলে ভিডিওটা দিতে পারিনি, একটু বিজি ছিলাম কাজে, তাই আজকে ভিডিওটা দিচ্ছি। মানে জাস্ট, মানে কি বলবেন, হোয়াট এ ম্যাচ! এল ক্লাসিকো মানে মানে জাস্ট মার্ভেলাস। উফ! রিয়েল মাদ্রিদ ফ্যানরা মন খারাপ করো না। হ্যাঁ, তোমরা হেরেছো, অবশ্যই হেরেছো, কিন্তু তোমরা কার কাছে হেরেছো? দ্য মাইটি বার্সা। হ্যাঁ, দ্য লেন দ্য মাইটি বার্সার কাছে তোমরা হেরেছো, এটা মাথায় রাখো। মানে জাস্ট পুরো রিয়েল মাদ্রিদকে পুরো ধ্বংস করে দিয়েছে, মানে জাস্ট শেষ করে দিয়েছে। কিচ্ছু বলার নেই, মানে টোটালি, মানে সব উলটপালট করে দিয়েছে রিয়েল মাদ্রিদ। মানে আমি দেখবেন ভিডিওতে বলেছিলাম, আগে যেমন একটা ভিডিওতে বলেছিলাম যে এল ক্লাসিকো যে নারকবে, আর যে এই ম্যাচে যে মিডফিল্ড যার যত স্ট্রং, যে মিডফিল্ড কন্ট্রোল করবে সেই কিন্তু জিতবে। আর ঠিক দেখুন সেটাই হলো। মানে জাস্ট কিছু বলার নেই, মানে বার্সার মিডফিল্ড পুরো ডিস্ট্রয় করে দিয়েছে রিয়েল মাদ্রিদ মিডফিল্ডকে। মানে পুরো গার্বেজের ডেথ করে দিয়েছে। আর শুধু রিয়েল মাদ্রিদ কেন, এখন বার্সার যা মিডফিল্ড, ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ড, মানে ডিয়ং আর এই পেড্রির যে কম্বিনেশন, সাথে ফ্যান্ডি লোপেজ, মানে জাস্ট মনস্টার এরা, মানে জায়েন্ট, মানে বললেও ভুল হবে। পুরো জাস্ট খেয়ে নিয়েছে পুরো, টিপিক্যাল রিয়েল মাদ্রিদকে পুরো সে ডমিনেট করে পুরো শেষ করে দিয়েছে, কিছু বলার নেই। সত্যি মানে মিডফিল্ডটা একবার দেখুন। আমি বারবার করে বলছি, আমি বলেছিলাম যে রিয়েল মাদ্রিদ মিডফিল্ড কিন্তু স্ট্রাগল করছিল, বারবার করে স্ট্রাগল করছে। এন বেলিংহ্যাম বেলিংহ্যাম টোটালি এল ক্লাসিকো সুপার ফ্লপ। মাত্র কুড়িখানা, মানে বলতে হবে মাত্র কুড়িখানা পাস খেলেছে, কুড়িখানা পাস খেলেছে। ওর থেকে মানে আমাদের গোলকিপার গার্সিয়া ওর থেকে মানে বেশি পাস খেলেছে বার্সেলোনায়। মানে জাস্ট টোটালি, মানে আর টাচুমিনি কাভিঙ্গা মানে পুরো জাস্ট ডিস্ট্রয় করে দিয়েছে। মানে পুরো মিডফিল্ড কিছু নেই, রিয়েল মাদ্রিদ মিডফিল্ড বলে কিছু ছিল না, ছিল না। শুধুমাত্র রিয়েল মাদ্রিদ সাপোর্টারদের জন্য একটাই পাওয়া, যে ভিনিসিয়াস জুনিয়র, হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়র ইজ ব্যাক। তো অনেক দিন পর নভেম্বর মাসে লাস্ট গোল করে তারপরে আবার ভিনিসিয়াস ইজ ব্যাক। যে ভিনিসিয়াস টিপিক্যালি মানে জাস্ট কুন্ডেকে মানে খেয়ে নিয়েছে। কুন্ডে কুরবাসিকে পুরো খেয়ে নিয়েছে, জাস্ট খেয়ে নিয়েছে, কুন্ডেকে পুরো খেয়ে নিয়েছে, মানে উলটপালট করে দিয়েছে ভিনিসিয়াস। মানে সত্যি, কিন্তু মানে বার্সা স্ট্যান্ডার্ড থেকে বলছি, মানে টোটালি, মানে ডিফেন্স টোটালি ফেলিওর, কিচ্ছু নেই ডিফেন্সে। মানে গার্বেজ ডেথ বার্সেলোনার ডিফেন্স। মানে কুন্ডে কি করছিল, মানে মানে বোঝা যাচ্ছে না কুন্ডের যে খেলা, মানে জঘন্য, মানে জঘন্য, মানে কুন্ডেকে মানে জাস্ট আমি বারবার করে বলছিলাম কুন্ডের দিক থেকে অ্যাটাক হবে। আর ঠিক দেখুন কুন্ডের দিক থেকে অনবরত অ্যাটাক করে গেছে ভিনিসিয়াস জুনিয়র। দেখুন তার ফল সাপেক্ষে গোলও পেয়েছে। মানে সত্যি জাস্ট কিছু বলার নেই, হোয়াট এ ম্যাচ। আর যার কথা, মানে দ্য লেজেন্ড, দ্য গড, লেজেন্ড বলেন, বার্সার লেজেন্ড গড, আস্তে আস্তে মেসির পরে যদি কিছু আপনি বার্সার জায়গা দিতে পারেন, অবশ্যই এখন রাফিনিও, মানে জাস্ট মনস্টার পুরো। মানে পুরো রিয়েল মাদ্রিদকে জাস্ট খেয়ে নিল, মানে পুরো শেষ দাঁড় করিয়ে পুরো শেষ করে দিল। মানে কি হাই প্রেসিং, ওভারলোড, মানে ওয়ার্কলোড নিয়েছে রিয়েল, মানে কিছু বলার নেই, মানে কিছু বলার ভাষা নেই। শুধু দুখানা গোল করেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সেটা বড় কথা নয়। জাস্ট ওয়ার্কলোড বলুন, ওপর থেকে তলা অবধি পুরো হাই প্রেসিং, মানে পুরো শেষ করে দিয়েছে। মানে ডিফেন্স বাই রিয়েল মাদ্রিদ, ডিফেন্সকে পুরো শেষ করে দিয়েছে। কুরিয়া, হুসেন অ্যান্ড অ্যাসেন্সিও, মানে জাস্ট কি বল, ডেট করে দিয়ে গার্বেজ করে দিয়েছে। ওপরতে তলায় আমি 16 মিনিটের মাথায় একটা ভিনিসিয়াস কাটব্যাক করে যখন বেরিয়েছে, ঠিক আছে, বেরিয়ে গেছে, কুন্ডেকে মানে বিট করে দিয়েছে। কুন্ডে কিছু করতে পারে পুরো কুন্ডে আপর উল্টো সাইডে, মানে কাটি পুরো বেরিয়ে গেছে। সেখানে রাফিনিয়া এসে মিডফিল্ড থেকে এসে পুরো ডিফেন্সে সহযোগিতা করে, মানে জাস্ট ট্যাকেলটা ক্লিয়ার করেছে। মানে ভাবুন, মানে জাস্ট রাফিনিয়া, মানে সত্যিকারের দ্য, যদি বলেন এখন বার্সার লেজেন্ড বলেন, দ্য লেজেন্ড, দ্য গোট রাফিনিয়া। 6টা এল ক্লাসিকোর মধ্যে 5টা বার্সা জিতেছে, মাইটি বার্সা। হ্যাঁ, 5টা বার্সা জিতেছে, শুধু যেতে ডমিনেট করেছে। শুধুমাত্র একটা ম্যাচ বার্সা হেরেছে, কিন্তু সেই ম্যাচে রাফিনিও ছিল না। সত্যি রাফিনিও ছিল না। আবার রাফিনিও যা ইনফ্যাক্ট ফেলেছে, মানে পুরো রিয়েল মাদ্রিদকে এখন, মানে রিয়েল মাদ্রিদ বাবা হয়ে গেছে। মানে রিয়েল মাদ্রিদকে জাস্ট খেয়ে নিচ্ছে এল ক্লাসিকোতে, খেয়ে নিচ্ছে রাফিনিও। মানে জাস্ট কিছু বলার নেই।
আর দ্য ওয়ান অনলি লেভানডস্কি, উফ, মানে মনস্টার, মানে প্রপার প্রপার স্ট্রাইকার, বক্স টু বক্স স্ট্রাইকার, মানে সত্যিকারের। আমি সেকেন্ড গোলটা 47 মিনিটের মাথায় যে গোলটা হয়েছে, সেকেন্ড গোলটার কথা বলছি, ফার্স্ট গোলটা আমি এখনো বলছি, সেকেন্ড গোলটার কথা। পেড্রি, গার্সিয়া, এরিক গার্সিয়া ডিফেন্সে, মানে ডিফেন্সে শুধুমাত্র যদি কাউকে ভালো লেগে থাকে বার্সায়, মানে যদি দৈত্যের মতো রূপ নিয়ে নেয়, সেটা হচ্ছে এরিক গার্সিয়া। ওই মানে মুখোশ পরে জাস্ট কিছু বলার নেই। বাস মানে পুরো একা দায়িত্ব নিয়ে পুরো ডিফেন্সটাকে, পুরো বার্সার যদি ডিফেন্সটাকে যদি মানে কনফিডেন্স হিসেবে লেগেছে, মানে এই ম্যাচে যদি এল ক্লাসিকো যদি বেস্ট ডিফেন্ডার হয়, সেটা হচ্ছে এরিক গার্সিয়া। এরিক গার্সিয়া থেকে যেটা শুধুমাত্র ডিফেন্স করেছে এমন নয়, ডিফেন্স করার সঙ্গে মিডফিল্ডে বল অব্দি দিয়েছে। সেকেন্ড গোলটা কথা, এরিক গার্সিয়া বলটা পেড্রিকে দিয়েছে, পেড্রি এরিক গার্সিয়া মানে টাচ খেলার পর পেড্রি একটা থ্রু বল বাড়িয়েছে, মিডফিল্ড থেকে থ্রু বল বাড়িয়েছে লেভানডস্কির দিকে। আর লেভানডস্কির থেকে দ্য ওয়ান অনলি লেভানডস্কি, কেন বলছি লেভানডস্কির থেকে বলটা বেরিয়ে যায়, ঠিক আছে, কিন্তু দেখছে কোর্তুয়া কিন্তু সত্যি 1 থেকে 10 নম্বর যদি গোলকিপিংয়ের মধ্যে কোর্তুয়া 1 থেকে 10-এর মধ্যে আসে, মানে নো ডাউট ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপারের মধ্যে পড়ে কোর্তুয়া। 7 ইঞ্চি লম্বা, 7 ফুট লম্বা, কথার মানে মুখের কথা নয়, 7 ফুট ওনার উপর থেকে কোর্তুয়া দেখছে বলটা যখন লেভানডস্কির কাছে আসে, মনে হচ্ছে বলটা একটু এগিয়ে যায়, বেরিয়ে যায়, মানে কোর্তুয়া এগিয়ে আসে, সেটা লক্ষ্য করে মানে জাস্ট হালকা করে একটা ফ্লিক, 7 ইঞ্চি 7 ফুটের গোলকিপার ওর থেকে হালকা করে ফ্লিক, গোল। মানে কি বলবো, জাস্ট কিছু বলার নেই। সেকেন্ড গোলটা কথা কিছু বলার নেই, লেভানডস্কি ওয়ান্ডারফুল ফিনিশ, মানে আস্তে করে একটা ছোট্ট একটা টোকা চিপ, আর বার্সেলোনা 2-1 লিড, মানে লেভানডস্কি। এজ এজ একটা ম্যাটার করে না, সত্যি সবাই বলছে লেভানডস্কি বয়স হয়েছে না, লেভানডস্কি এখনো ফুরিয়ে যায়নি, শেষ হয়ে যায়নি, পরপর ব্যাক টু ব্যাক 3টে সুপার কাপ ফাইনালে গোল, লেভানডস্কি কিন্তু ফুরিয়ে যায়নি, তার আবার প্রমাণ আবার দিল লেভানডস্কি, মানে জাস্ট মনস্টার, মনস্টার, মানে সত্যি মনস্টার। আর এক বার্সার মেন বললাম, আর একজনের নাম তো আমি মানে বলিনি, লামিন মানে জাস্ট সামুরাই, সত্যি লামিন ইমিয়াল। কেন ব্যালন দিয়ে সে সেকেন্ড পজিশানে শেষ করেছে, ব্যালন দিয়ে মানে পেতে 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 রয়ে গেছে, সেকেন্ড পজিশন শেষ করেছে কেন, তার প্রমাণ আমি দিচ্ছি। 34 মিনিট ঠিক খেলা, এল ক্লাসিকো 34 মিনিট সময় যখন, তখন লেভানডস্কি, লেভানডস্কিকে বল পায়, লেভানডস্কি উইংয়ে ফেলে, ল্যামিল ড্রিবলিং করে, মানে ড্রিবলিং নয়, মানে ধরুন একটা টাচ, ফার্স্ট টাইম পাস, বলটা রিসিভ নেই, কিছু নেই, যে লেভানডস্কিকে বলটা দিয়েছে ল্যামিলকে, ল্যামিল ওই রানিং বলেই একটা পাস দিয়েছে, একটা পাস, মানে একটা থ্রু বল, 3টে মানে ফার্স্ট টাইম পাস, 3টে ডিফেন্ডার দাঁড়িয়ে, রিয়াল মাদ্রিদ 3টে ডিফেন্ডার দাঁড়িয়ে দেখলো, এক হচ্ছে কুরিয়া, হুসেন, মার্কো অ্যাসেন্সিও, একজন 3টে লাইনে, মানে একটা ডিফেন্স, তিনটে ডিফেন্স দাঁড়িয়ে কিছু করতে পারেনি। রাফিনিওকে বল দিল, রাফিনিও সেটা মিস করেছে, ব্যাড লাক, রাফিনিও মিস করেছে, রাফিনিও টার্গেট রাখতে পারেনি, খুব বাজে মিস করেছে, কিন্তু জাস্ট মানে অন দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ড ক্লাস পাস। লামিল আমি বারবার করে বলছিলাম কেন, রিয়েল মাদ্রিদে অবশ্যই রড্রিগো ফর্মে রয়েছে, কিন্তু লামিল কেন এগিয়ে, কেন অন্য লেভেলের প্লেয়ার, কেন নিজের টেম্পারমেন্ট অন্য লেভেলে নিয়ে গেছে, সত্যি তার দেখলাম, মানে একটা টাচে পুরো 3টে ডিফেন্ডার রিয়েল মাদ্রিদ দাঁড়িয়ে গেল, জাস্ট দাঁড়িয়ে দেখলো, 3টে ডিফেন্স কেটে গেল, মানে জাস্ট ওয়ার্ল্ড ক্লাস পাস। সত্যি রাফাইনিও যদি ওটা ফিনিশ হতো, তাহলে লিডটা আরও হতো, 4-4 হয়ে যেত, 4-2 হতো, কিন্তু হয়নি, সেটা কথা হয়। তারপর 35 মিনিটের মাথায় পেড্রি একটা বল দেয় রাফিনো মানে জাস্ট কিছু বলার নেই, টাচুমিনিকে পুরো ঘাড়ে নিয়ে একটা শট, পুরো সেকেন্ড বারে, ওই ফার্স্ট গোলটা কথা বলছি, সেকেন্ড বারে ফিনিশ, জাস্ট একটা শট, পুরো গ্রাউন্ডের শট, কোর্তুয়া 7 ফুটের লম্বা গোলকে কোর্তুয়া জাস্ট ওয়াচ, দর্শক নাগাল পেল না, টাচুমিনি পেল না, ব্লক করতে পারলো না, শট মারলো, কোর্তুয়া যা দাঁড়িয়ে দাঁড়িয়ে, দর্শক কিছু করার নেই, কোর্তুয়া পৌঁছাতে পারলো না, বার্সেলোনা 1-0 লিড। তারপরে আসে ভিনিসিয়াসের গোল, আরে ভিনিসিয়াসের গোলটা ওয়ান্ডারফুল, ওয়ার্ল্ড ক্লাস গোল, কিছু বলার নেই, কুন্ডেকে জাস্ট পুরো সে
কুন্ডে কুরবাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কিছু করার নেই, মানে জাস্ট যে স্পিড ভিনিসিয়াস, সত্যি ভিনিসিয়াস ইজ ব্যাক রিয়াল মাদ্রিদের জন্য, এটাই বলো ভিনিসিয়াস ব্যাক। কেন বলছি, যে স্পিডে যে বেরোলো, যে ডচ করলো ইনসাইড আউটসাইড, যে মানে কুন্ডেকে পুরো নাচিয়ে দিল, মানে সত্যি করে ওয়ার্ল্ড ক্লাস। যারা বলছিল ভিনিসিয়াস ফর্মে নেই, সত্যি মানে যে ভিনিসিয়াস যে গোলটা পেলো অনেক দিন পর, সত্যি রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য সুগোল। আমি বার্সার ফ্যান, আর নো ডাউট আমি বার্সার ফ্যান, কিন্তু রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস ফর্মে দিয়েছে, এটা দেখে ভালো লাগছে। আর আমি বারবার করে বলছি কেন, মিডফিল্ড রিয়াল মাদ্রিদ মিডফিল্ডের যা অবস্থা, যা কন্ডিশন, এই এই মিডফিল্ড নিয়ে ইউসিএল কেন কোনো ট্রফি রিয়াল মাদ্রিদ সিজনে পাবে না। আমি আপনাকে বলে দিলাম, লালিগাও এবারে মাইটি বার্সা জিতবে। আমি দাঁড়িয়ে বললাম কেন পাবে না, বলছি বেলিংহ্যাম দুটো খেলবে, একটা ম্যাচ খেলবে না, ঠিক আছে। টাচুমিনি মানে ভয় 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 খেলে। ক্যাভিঙ্গা মানে কিছু বলার নেই, মানে রিয়াল মাদ্রিদ যে লেভেলের মিডফিল্ড ছিল, লুকা মদ্রিচ, টনি ক্রুস, ক্যাসিমিরো, এদের রিপ্লেসমেন্ট, লাইক টু লাইক রিপ্লেসমেন্ট রিয়াল মাদ্রিদ পায়নি। এদের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট কিন্তু পায়নি। তাই দেখুন রিয়াল মাদ্রিদ এই অবস্থা, মানে সত্যি কথা বলছি, মানে প্রত্যেকটা ম্যাচে দেখবেন রিয়াল মাদ্রিদ মানে ডিফেন্স, মিডফিল্ড ডিফেন্স, কোনো ডিফেন্স স্ট্রাগল করছে, মিডফিল্ড স্ট্রাগল করছে, পুরো মিডফিল্ড প্রত্যেকটা ম্যাচে স্ট্রাগল করছে। খুব যে দু একটা ম্যাচে বেলিংহাম যদি খেলে দেয়, সেই ম্যাচ রিয়াল মাদ্রিদ জেতে। জাস্ট মানে টোটালি জাস্ট ডিস্ট্রয় করে যায়। পেড্রি মানে ওয়ার্ল্ড ক্লাস কেন মিডফিল্ড, মানে যে কোনো টিমকে, শুধুমাত্র রিয়াল মাদ্রিদ কেন, ওয়ার্ল্ড ক্লাসে কেন ছেড়ে দিন, যে কোনো টিমকে জাস্ট স্বপ্ন, মানে ঘুমাতে দেবে না এই ডিফেন্স, বার্সার এই মিডফিল্ড ঘুমাতে দেবে না, মানে সত্যি কথা বলছি, মানে জাস্ট ঘুমাতে দেবে না। পেড্রি, ফ্যানিং লোপেজ, ডিহং মানে অন্য লেভেলে ফুটবল খেলছে। তারপর আপনি কাকে দেবেন, ফ্যানমিন লোপেজকে যদি বসান, তারপরে কে আসবে, ড্যানি ওলমো, মানে জাস্ট কিছু বলার নেই, মানে পুরো শেষ করে হাই প্রেসিং ফুটবল মিডফিল্ড খেলে খেলে পুরো শেষ, যে কোনো টিমকে খেয়ে নিল। জাস্ট আমি ফার্স্ট হাফ পুরো বার্সেলোনা ডমিনেট করেছে, গোল পেয়ে গেছে, ঠিক আছে, রিয়াল মাদ্রিদ দুখানা গোল খেয়ে গেছে, আর বার্সার ডিফেন্স গোল খাবে। বার্সার ডিফেন্স মানে টোটালি মানে ফেলিওর। এই এই ডিফেন্স নিয়ে জাস্ট আমি হ্যাটস অফ হ্যান্সে ফ্লিক, মানে ইজ আ মনস্টার, অন্য লেভেলের কোচিং করাচ্ছে হ্যান্সে ফ্লিক। আমি আগের আগের যে বলবো, যখন চেলসির কাছে আর্সেনাল কাছে যখন 3 গোলে হেরে যায় ঘরের মাঠে, তারপর এল ক্লাসিকোতে হার, সেই সময় হ্যান্সে ফ্লিক বলে যে নতুন বার্সা, মাইটি বার্সাকে আবার পুরনো বার্সাকে দেখতে পাবেন। আর সত্যি মানে মাইটি বার্সাকে দেখতে পাচ্ছি, মানে জাস্ট কিছু বলার নেই, ইজ এ মনস্টার কোচ। পুরো মানে জাস্ট বাচ্চাকে অন্য লেভেলে করে দিয়েছে, সেই কী বলবেন, জার্মানি মেন্টালিটি না ছাড়া মনোভাব। হ্যান্সি ফ্লিক ভালো করে জানে যে এই যে বাচ্চার যা ডিফেন্স গোল খাবে, কিন্তু যতক্ষণ আপনি হ্যান্সি ফ্লিককে নক আউট করবেন, মানে গোল করবেন, জানে হ্যান্সি ফ্লিকের মাথায় মনে এনে দিয়েছে, বার্সার মনে দুখানা যদি গোল খাবে 3খানা গোল দেবে, 3খানা খেলে 4খানা গোল দেবে, ডমিনেট করবে। যতক্ষণ আপনি আউট অফ পজিশন করে দেবেন হ্যান্সি ফ্লিককে, এই বার্সাকে হারাতে পারবেন না। মিডফিল্ড যে কোনো বড় টিমের ঘুম কেড়ে নেবে। শুধুমাত্র ডিফেন্স, মানে শুধুমাত্র ডিফেন্স যদি ঠিক হয়ে যায় না বার্সা, মানে কিছু বলার নেই। ফার্নান টোরেস ফুল ফর্মে, লেভানডস্কি ফর্মে, আপনার ল্যামিল অন্য লেভেলে ফুটবল খেলছে। আগের বছর যদি বার্সার মেন টপ রেটেড যদি দুটো প্লেয়ার থেকে, একটা ল্যামিল, একটা হচ্ছে রাফিনিও, মানে দ্য লেজেন্ড, দ্য গড। একটা মাত্র এল ক্লাসিকো মিস, 5টা এল ক্লাসিকোর মধ্যে 6টা গোল, 2টো অ্যাসিস্ট, মানে জাস্ট রিয়াল মাদ্রিদকে ঘুমাতে দিচ্ছে না এই রাফিনিও। সত্যি মানে কিছু, মানে কি বলবো, কিছু বলার নেই, মানে পুরো জাস্ট দাঁড়িয়ে থেকে মানে পুরো রিয়াল মাদ্রিদকে শেষ করে দিল। ব্যাক টু ব্যাক সুপার কাপ ধরে রাখলো, ব্যাক টু ব্যাক সুপার কাপ চ্যাম্পিয়ন হলো বার্সা। আর সত্যি মানে কিছু, মানে অন্য লেভেলের ফুটবল খেলছে পেড্রি। তারপরে এখনো অবধি দেখুন, এখনো অবধি গ্যাভি মিসিং, গ্যাভি চোটের জন্য ছিটকে গেছে, ছিটকে জানেন অনেক মাঠের বাইরে। গ্যাভি যখন চলে আসবে মিডফিল্ড, যে কোনো মানে ওয়ার্ল্ড ক্লাস যে কোনো ফুটবল জুনিয়র যেটা ঘুমাতে দেবে না, পুরো শেষ করে দেবে। জাস্ট গ্যাভি এখনও ঠিক হয়ে ওঠেনি, চোট এখনও মধ্যে 4-5 মাস মাঠের বাইরে। গ্যাভি যখন চলে আসবে বার্সা, পুরো মিডফিল্ড মানে দৈত্য হয়ে গেছে, মানে পুরো যে কোনো ডিস্ট্রয় করে দেবে।
আর সব থেকে বাজে মানে আমি যদি বলি বার্সার মানে এরকম ফিনান্সিয়াল কন্ডিশন, এরকম কোনো ভালো পয়সা নেই, নেই, টোটালি লসে চলছে, এরকম পজিশানে কোনো ভালো সাইনিং করাতে পারি না। আগের সিজনে র্যাশফোর্ড মানে টোটালি মানে র্যাশফোর্ড মাথা যন্ত্রণা করিয়েছে, মানে এত জঘন্য পারফরমেন্স। আমি লাস্ট মিনিটে যখন যে গোলটা বলটা পাই, বলটা অন্তত গোল ভাই লাস্টের দিকে নেমেছে গোল করার জন্য, কাটব্যাক করবে এ করবে, অন্তত ভাই গোলে রাখলো না, দুম করে মারলো, বাইরে মারলো, ফ্রেমে রাখতে পারলো না, মানে টোটালি প্যাথেটিক ফুটবল র্যাশফোর্ডে, মানে কিছু বলার নেই। ওইখানে যদি ফ্রেমে রাখলে গোল হয়ে যেত, আর ওখানে 4-2 হয়ে যেত। র্যাশফোর্ড যে গোলটা মিস করে, সত্যি কথা বলছি মানে জাস্ট মানে জঘন্য জঘন্য। আর কংগ্রাচুলেশন ফার্স্ট গার্সিয়া, জোয়ান গার্সিয়া ফার্স্ট ট্রফি পেলো, প্রথম কোনো ট্রফি জিতলো জোয়ান গার্সিয়া র্যাশফোর্ড এই প্রথম কোনো ট্রফি জিতলো বার্সার হয়ে, বার্সার কোনো প্রথম ট্রফি। সো কংগ্রাচুলেশন দুজনকে। আর এরপরেও অনেক কিছু ঘটনা ঘটে গেছে, জাস্ট মাইটি বার্সে হ্যান্সি ফ্লিক অ্যান্থোচিলিক থেকে খেয়ে নিয়েছে পুরো, অ্যাঞ্চেলোত্তি স্যাক হইলো, তারপর আবার রিয়েল মাদ্রিদ আবার কোচ চেঞ্জ হলো, রিয়েল মাদ্রিদ জাবি আলোনসোকে রিয়েল মাদ্রিদ স্যাক করে দিয়েছে। এটা আপনি জানেন কি জানেন না রিপোর্ট। জাবি আলোনসো থাকতে চায়নি কেন? রিয়েল মাদ্রিদ শুধুমাত্র দেখুন, রিয়েল মাদ্রিদ হেরেছে শুধু জাবি আলোনসোর জন্য নয়, জাবি আলোনসোর কোচিং অবশ্যই ভালো ফুটবল খেলতে পারছে না। কেন? প্লেয়ারদের মেন্টালিটি, যেটার যে মেন্টালিটি নষ্ট হয়ে গেছে। জাবি আলোনসো খারাপ কোচ নয়, লেভারকুসেনকে ভালো জায়গায় নিয়ে গেছিলো, করে ঘরের ছেলে এসেছিল। জাবিও এসেছিল, জাবিও 2টো ট্রফি দিয়ে গেছে 6 মাসে, কিন্তু জাবি আলোনসো আমাদের 3 মাসে স্যাক হয়ে গেল, মানে স্যাক হয়নি, থাকতে চায়নি। কেন বলছি আমি, ফাইনালে যখন বার্সার যখন চ্যাম্পিয়ন হয়, গাড়া বনার দেওয়ার জন্য সব প্লেয়ারদের ডাকে, তখন এমবাপ্পে প্রত্যেকটা প্লেয়ারগুলোকে নিয়ে ড্রেসিং রুমে চলে যায়, ভিনিসিয়াসের সঙ্গে ঝামেলা চলছে। জাবি আলোনসো মানে জাস্ট মানে প্লেয়ারটা পুরো শেষ করে দিল টিমটাকে। এমবাপ্পের যে নোংরা পলিটিক্স, সত্যি কথা বলবো, এমবাপ্পের সত্যি কথা, এমবাপ্পে নো ডাউট বড় প্লেয়ার, ভালো প্লেয়ার অবশ্যই, কিন্তু এমবাপ্পের সঙ্গে ঝামেলা চলছিল, এমবাপ্পের সঙ্গে ঝামেলা চলছিল বলে সে মানে ক্লাব ছেড়ে দিল। এবার এখন রিয়েল মাদ্রিদ নতুন কোচ কে হয়েছে, রিয়েল মাদ্রিদের নিউ কোচ হয়েছে আলভারো, নতুন যে কোচ রিয়েল মাদ্রিদ আলভারো। হ্যাঁ, জাবি আলোনসোর সঙ্গে রিয়েল মাদ্রিদ দুজনে মিউচুয়ালি টার্মিনেট করে নিয়েছে, কন্ট্রাক্ট ছেড়ে দিয়েছে। এখন দেখা যাক জাবি আলোনসো নতুন কোন ক্লাবে কোচিং করায়। কিন্তু জাবি আলোনসো যথেষ্ট, আমি মানে জাবি আলোনসো দেখুন, জাবি আলোনসো নো ডাউট খারাপ কোচ নয়, আমি জাবি আলোনসোকে সাপোর্ট করছি না, কিন্তু প্লেয়ারদের যে সত্যি কথা লাইক টু লাইক হোল্ডিং মিডফিল্ডার চেয়েছিল, সেটা রিয়েল মাদ্রিদে নেই। সত্যি কথা, যা টিম রয়েছে রিয়েল মাদ্রিদ যদি মিডফিল্ড বলেন, পয়সা থাকলে শুধুমাত্র ভালো টিম করা যায় না। রিয়েল মাদ্রিদ মিডফিল্ড গার্বেজ হয়ে গেছে, কিছু নেই রিয়েল মাদ্রিদ মিডফিল্ডে। স্ট্রাইকার লাইন, এমবাপ্পে চোট পেলে অবশ্যই, গার্সিয়া ভালো প্লেয়ার, গার্সিয়া গোলও পেয়েছে, কিন্তু সেই পোটেন্সিয়াল নেই গার্সিয়া ভালো পরিমাণ। আপনার রিয়েল মাদ্রিদের মেন যে প্রবলেম হচ্ছে মিডফিল্ড যদি রিয়েল মাদ্রিদে ভালো না থাকে, কিছু করার নেই। জানুয়ারি মাসে, আর তারপর হচ্ছে চোটের পর চোট, চারিদিকে চোট, রিয়েল মাদ্রিদ মেন হচ্ছে চোট, এই চোটের জন্য পুরো রিয়েল মাদ্রিদ টিমটা শেষ হচ্ছে। চোট, প্লেয়ারদের মধ্যে নিজের মধ্যে ইগো সমস্যা, আর কোচের সঙ্গে ঝামেলা, পুরো ড্রেসিং রুম পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। ড্রেসিং রুম কন্ট্রোল হারিয়ে ফেলেছে, ড্রেসিং রুমে কন্ট্রোল লাস্টে হারিয়ে ফেলেছিল জাবি আলোনসো, তাই জন্য জাবি আলোনসোকে ছেড়ে দিল। যাই হোক, জাবি আলোনসোর জন্য শুভকামনা রইল জাবি আলোনসোর জন্য শুভকামনা রইল আগামী দিনের জন্য। সে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। আর কোচ জীবনে আবার সাফল্য পাক, নতুন কোনো দলে নিশ্চয়ই যাবে, সেই দলে সাফল্য পাক, এটাই কামনা করি করি। কিন্তু যাই বলুন, আপনি রিয়েল মাদ্রিদের ইমিডিয়েট এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মিডফিল্ড সাইন করতে হবে। যদি মিডফিল্ড না সাইন করা, এই মিডফিল্ড নিয়ে আমি আপনাকে বলছি রিয়েল মাদ্রিদ কোনো ট্রফি পাবে না। ইউসিএল তো ছেড়ে দিন, ইউসিএল দূরের কথা, লা লিগা, সুপার কাপ, কোনো ট্রফি পাবে না, কোনো ট্রফি পাবে না।
সেরকম কিছু আর বলবো না, এই বলে আমি আর লাইভটা শেষ